এ এক চরম বর্বরতা, যা শুনলে গা শিউরে উঠবে। তাকে ভোট না দিলে কেটে দিতেন হাত পা। তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে মারধর করে এলাকা ছাড়া করতেন সাধারণ মানুষকে। ছিলেন চাঁদাবাজি ও সিন্ডিকেটের মূল হোতা। এসব অভিযোগ বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়ার বিরুদ্ধে। বাদশা চেয়ারম্যান সে যদি আমাকে বলছে যে এখানে ভোট দিতে, আমরা ভোট দেই নাই, এই নিয়েই গন্ডগোল সৃষ্টি। তারপরে তার লোকজন হুকুমদাতা সে এই হাত আর পাও আর পাও আছে এগুলো কাটছে। সরকার যখন নতুন হয়েছে বিচার চাই, সঠিক বিচারটা আমরা পাই। তার কথায় ভোট দিই নাই বিধায় সে পাও কাটছে আমার, যে কেন আমার কথা শুনিস না। তারপরও আমি মামলা দিছি, আমার মামলা সে করছে, মানে হুমকি হাঙ্কা দিয়েছে, তোর ছেলেকে মারার কেসে দেবো, এ কেসে দেবো, ও কেসে দেবো, যদি কেস না তুলিস। গাল ধরে ধাক্কাইছে, ছেলেকে মারধর দিয়েছে, তারপরে আমার কেস তুলি আনতেছে। চর চিঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়া একসময় মাটি কাটার কাজ করে সংসার চালাতেন। 2003 সালে ইউপি সদস্য নির্বাচিত হন। 8 সালে সক্রিয় হন আওয়ামী লীগের রাজনীতিতে। এক পর্যায়ে বাগিয়ে নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ। আমরা ওই একসাথেই মাটি কাটছি, উনিও আমার সাথে মাটি কাটছে। তারপরে মাটি কাটা ছাড়িয়ে দিয়ে ওই গাছ ফাড়া, ওই গাছ কাটতো ওইগুলো করতো। চেয়ারম্যান গোটা চেয়ারম্যান লাল ভাইয়ের মাধ্যমে। তারপরে তো এই ব্যবহার শুরু। তারপরে এই এনে মারে ওর ঘরে ওর হাত কাটে ওর পা কাটে, এইভাবে হোটেলে সাদা নেয়। উনি কেউরই থানা দেয় না, এমন একটা। আমি এটা মুক্তিযুদ্ধ আমার এখানে রাজাকার। আমি বললাম তুমি কেন, তোমার দাদাও আমার রাজাকার করতে হবে, এই কথা পরে আমার আরো বেশি করো, রাহ তোরে ফান্দে ফেলাই দিই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিনের সাথে ছিল বেশ সখ্যতা। সেই সুবাদে দলে শক্ত অবস্থান নেয়ার পাশাপাশি এলাকায় চাঁদাবাজি, মাদক সিন্ডিকেট সহ নানা অপরাধের নিয়ন্ত্রণ ছিল বাদশা মিয়ার হাতে। শুধু নিজের ইউনিয়ন নয়, প্রভাব বিস্তার করতেন পুরো উপজেলা জুড়ে। তার কথার বাইরে যাওয়ায় বিভিন্ন সময় অর্ধশতাধিক মানুষকে করেন ভয়াবহ শারীরিক নির্যাতন। হাত পা কেটে নেওয়া ও পঙ্গু করে দেওয়ার মতো লোমহর্ষ কাজ করতেও দমতেন না। এসব কাজে সহযোগী ছিলেন তার ছেলে, সহোদর ভাই ও চাচাতো ভাইরা। চেয়ারম্যানের কথা মতো আমরা ভোট দিনাই বলিয়া আমাকে ঘর বাড়ি ভেঙে চুরি থিয়ে সে চলে গেছে, আরও আমাকে লুটপাট করে নিয়ে গেছে। আমাকে ছেলে ফেলে একজন আর ওদের ঠ্যাং ভেঙে থিয়ে গেছে, মারধর করে গেছে। বাদশা চেয়ারম্যানের নেতৃত্বে আসি আমার ওই ঘর ভাঙতেছে, পরে আমার দেওয়ার ঠেকাতে গেছে, আমার দেওয়ারে ঠেকাতে বাবুলটি ধরে নিয়ে গেছে, বাবুলটি ধরে নিয়ে পরে ঠ্যাং ভেঙে দিয়েছে। তার আমরা কোনো বিচার পাইনি। সবশেষ 2021 সালে শেখ হেলাল উদ্দিনের সহযোগিতায় নৌকা প্রতীক নিয়ে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর হয়ে ওঠেন অপরাধ জগতের বেপরোয়া বাদশা। মাদক ব্যবসা, চাঁদাবাজি, বরাদ্দ আত্মসাৎ ও সালিশ বৈঠকের নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এক সময়ের দিনমজুর বাদশা মিয়া ক্ষমতায় ভর করে বনে যান কোটিপতি বাদশা। গ্রামে বিলাসবহুল বাড়িসহ বিভিন্ন এলাকায় কেনেন বিঘার পর বিঘা জমি। আমার কাছে চাঁদা দিতে 1 লাখ টাকা, আমি যে চাঁদা দিতে পারি নাই, তখন ওই টাকা সন্ধান যখন পাইছে আমার মাইজুর করে সে টাকা নিয়ে গেছে। নেওয়ার পরে আমি মুরব্বীকে জানাই, মুরব্বীরে জানালি তারা বললো কি আমরা বাচ্চার দ্বারা এই কথা করতে পারবো না, কারণ যখন করতে যাবো তখন আমাকে বলবে বাচ্চা একটা জুলুম ইয়েরবে। ওনার মেইন হোতা হচ্ছে আলামী, আর ভ্যানার যানবাহন করতে ওর নাম হচ্ছে পান্না। এবার ওনারা ওইভাবে মাল এনে এই অত্র এলাকায় সাপ্লাই দিয়ে মাল বিক্রি করতো। লোকজনরে মনে করেন কি যে হয়রানি করতো, হয়রানি করে পুলিশ প্রশাসন দিয়েও মাদক দিয়ে টাকা নিয়ে এরকম অনেক খাইছে। এরকম অনেক রেকর্ড আছে ওনাদের নামে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন দাপুটে বাদশা মিয়া। সরকার পরিবর্তনের পর চিতলমারী থানার এক মামলায় কৌশলে নিয়েছেন জামিন, যদিও সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। সে মাদকের সাথে সম্পৃক্ত ছিল এবং সে তার নির্বাচনে জেতার জন্য অনেক রকম অন্যায় অত্যাচার করেছে। এবং আপনারা জানেন যে বিগত সময়ে যে অনাচারগুলো হয়েছে, এখানে শেখ হেলাল এক্স এমপি তার প্রভাবে এবং তার প্রত্যক্ষ সহায়তায় অনেক রকম অন্যায় অত্যাচারের অভিযোগ তার বিরুদ্ধে আছে। আমরা ব্যাপারগুলো খতিয়ে দেখছি। ওই সময় ভয়ে যারা মামলা করতে পারেনি, এটা হতেই পারে ওই সময় পরিস্থিতিতে। এখন যদি তারা মামলা করতে চায়, আমরা মামলাগুলো গ্রহণ করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বাংলা ভিশন নিউজ ডেস্ক।